তো গাইজ চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মামার বাড়ির পুরো আশেপাশের জায়গাগুলো, জমিদারি আমলের যে সমস্ত জায়গা, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই চলে এসেছি, দেখো আমি পদ্ম পুকুরে, আর এটা আমাদের ঠাকুরের পুকুর আর কি বলা হয়। তো দেখো এই হচ্ছে পুকুরটা, আর এইটা হচ্ছে আশেপাশের এরিয়া, এই গাছ ফাছ অনেক কিছু লাগানো আছে। তো পুকুরটা আগে এরকম ছিল না, এখন ভালোভাবে মেরামত করা হয়েছে আর কি, ঘাট ফাট সব বাঁধিয়ে দিয়েছে, আগে এরকম ছিল না। তো দেখো বিশাল বড় পুকুর, আর এইখানে ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম হয়। এবং আগে যখন আর কি, অনেক আগের কথা বলছি, তখন এইখানে সমস্ত কাপড় টাপড় কাচা হতো, চান টান করা হতো। তো এখন আর সেসব হয় না, আমি আগের কথা বলছি। তো দেখো কি বিশাল পুকুর, আর এই পুকুরে বড় বড় মাছও পড়ে। তো দেখো পুকুর থেকে বেরিয়ে এটা আমি পুরো দালানটা দেখাচ্ছি, আর দেখো বাইরে থেকে এরকমটা লাগছে, ওদিকে লক্ষ্মী জনার্দনের মন্দির। তো এইখানে আবার চলে এসছি আমি, দুটো শিব মন্দির আছে, টোটাল 7টা শিব মন্দির, দুটো বাড়ির এখানে, বাকি 5টা আমি তোমাদেরকে দেখাবো, একটু দূরেই আছে। তো দুটো শিব মন্দির এখানে রাখার কারণ হচ্ছে, কথায় আছে আর কি, জমিদার ফ্যামিলিতে তখন যারা বিয়ে হয়ে আসতো আর কি, বাড়ির বউরা, যে বাইরে পুজো দিতে যাবে না, তো তাই জন্য দুটো শিব মন্দির এখানে করা হয়েছে। আর বাইরে যেগুলো আছে সেগুলো আর কি বাইরের লোকের পুজো দেওয়ার জন্য। তো বাড়ির বউরা সবসময় কি অত দূরে পুজো দিতে যাবে, তাই দুটো কাছাকাছি করা হয়েছে আর কি। তো দেখো এই মন্দিরগুলোও রিসেন্টলি সংস্কার করা হয়েছে, তো খুবই ভালো হয়েছে। আর দেখো এইটা হচ্ছে সামনেটা বেলতলা, মা দুর্গা এসে বেলতলায় থাকেন, তারপর ওখানে যান, ওনার বেদিতে যান। তো দেখো এইখানে আগে তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি রান্না বান্না হয় ওই সাইডটা, এটা লক্ষ্মী জনার্দনের মন্দির, আর এই পাশটা বেলতলা। তো দেখো তারপরে এই দিকটায় আমি চলে যাব, এই যে ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র থাকে, এবং আরও অনেক কিছুই আছে আর কি, আমি সব ঠিকঠাক জানি না, এগুলোও সব আগে এরকম ছিল না, এখন সবই নতুন করে করা হয়েছে। এই পাশটাও বেশ ভালো সুন্দর করা হয়েছে, এর ভেতরে ঢাক ফাঁক আরও অনেক কিছু আছে। তো এই দিকটায় দেখো এটা হচ্ছে ঠাকুরের পুকুর ঘাট, এইখানে আর কি আগে হচ্ছে এইখানে ঠাকুর বাসন আর সমস্ত কিছু ধোয়া হতো। তো আমি তোমাদেরকে যেই ঘাটটা ওই পাশে দেখালাম, ওই ঘাটটাই এইদিকে আরেকটা বাঁধানো আছে আর কি, দুদিক দিয়ে যাওয়া যায়, পুকুরটা একটাই আর কি। তো এইখানে আগে ঠাকুরের বাসন ধোয়া হতো। তারপর আমি চলে এসেছি রাস্তার দিকে, এবং একটু এগিয়েই দেখো এই যে তোমাদেরকে বলছিলাম বাকি 5টা শিব মন্দির এইখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা বাকি 5টা শিব মন্দির। এখানে দেখো কালী পুজো হয়, তাই কালী মায়ের বেদিটা আছে, এবং পাশেই শীতলা মন্দির আছে। তো দেখো বাকি 5টা শিব মন্দির এইখানে পরপর আছে, আর এইটা হচ্ছে শীতলা মন্দির, এখানে শীতলা পুজোও হয়। এই শীতলা মন্দিরটা আমরা দেশকে দান করে দিয়েছি আর কি, তো তাই জন্য এখন ওটা দেশের মন্দির হয়ে গেছে, আগে জমিদারি আমলে আমাদেরই ছিল। দেখো এরিয়াটা কি বিশাল, এটা হরি মন্দির, তো এইগুলো প্রচুরই মানে ভালো লাগে আর কি। তো দেখো এই যে এইখানে আরও দুটো শিব মন্দির আছে, তো এখানে আমি আস্তে আস্তে এগোচ্ছি, দেখো সবই আমাদেরই। এবার সামনে দেখো দুর্গা মায়ের কাঠামোটা আছে আর কি, ভাসানের পর কাঠামোটাকে তুলে রাখা হয়, আবার পরের বছর ওই কাঠামোতেই ঠাকুর গড়া হবে। তো দেখো এই পুকুরটা কি বিশাল পুকুর, এটাও আমাদেরই পুকুর, এবং এই পুকুরেই ঠাকুর ভাসানো হয়েছিল, দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, সব ঠাকুর এই পুকুরেই ভাসায়। এবং বলা আছে যে আমাদের যে বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা তোমাদের দেখায়নি, সেই পুকুরের
তলা দিয়ে একটা সুড়ঙ্গ আছে এবং সেই সুড়ঙ্গটা এই পুকুরের মুখে এসে পড়েছে আর কি, এই পুকুরের তলায় আর কি। এবং এই পুকুরের জল কিন্তু কখনো শুকোয় না। আগে তো প্রচুর খরা হতো, কিন্তু এই পুকুরের জল কখনো শুকোতে দেখা যায়নি। তো এদিকে চলে এসেছি, এটা হচ্ছে স্কুল, এটাও আমাদেরই স্কুল, এখন সরকারকে দিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল। এটাও কিন্তু আমাদেরই স্কুল ছিল, এখন সরকারকে দিয়ে দেওয়া হয়েছে।